সিলেট শহর থেকে মাত্র 150 টাকায় ঘুরে আসতে পারবেন 4টি ভাইরাল জায়গা: আদুরি ঝর্ণা, সুন্দরী ঝর্ণা, বাংলাদেশ লাস্ট হাউস এবং জাফলং জিরো পয়েন্ট। চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। প্রতিবারের মতো আজও সকাল 6টায় ঘুম থেকে উঠে পুরো ট্রিপের প্রস্তুতি নিয়ে নিলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। বাইরে তখন প্রচন্ড গরম, তাই ঘর থেকে বের হওয়ার আগে আমি সবসময় ইনসাইয়ের এই সানস্ক্রিন ব্যবহার করি। সত্যি বলতে এটা এখন আমার ডেইলি এসেনশিয়াল। এত ভালো একটা সানস্ক্রিন ঘরে অথবা বাইরে সবসময় আমার সাথে রাখি। যাই হোক, বাসা থেকে বের হয়ে চলে এলাম নাইরপুল পয়েন্টে। এখানেই দেখা হয়ে গেল অসীমদার সাথে। তারপর সুবাহানি ঘাটের একটু আগে ডান পাশে থাকা জাফলং বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 150 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম। এখানে এসে দেখা হয়ে গেল সাকিব ভাইয়ের সঙ্গেও। সকাল 10টার বাসে উঠে পড়লাম। আজ আমরা যাচ্ছি 5 জন: অসীমদা, প্রশান্ত, রাহাত, সাকিব ভাই আর আমি। প্রায় 2 ঘন্টার সুন্দর জার্নি শেষে বাস থেকে নামলাম জাফলং বেলি বোর্ডিং স্কুলের সামনে। সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে টমটমে করে চলে এলাম শ্রীপুর চা বাগানের সামনে। সত্যি বলতে এখানকার সৌন্দর্য দেখে আমি পুরো অবাক। মনে হচ্ছিল যেন ভারতের কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি। একদিকে সারি সারি পরিপাটি চা বাগান, অন্যদিকে ভারতের উঁচু উঁচু পাহাড়। পুরো জায়গাটাই যেন পোস্টকার্ডের মতো সুন্দর। সামনেই একটা ছোট্ট চায়ের দোকান চুকে পড়লো। এই প্রচন্ড গরমেও আমরা বাঙালি ঠান্ডা কিছু না খুঁজে 1 কাপ চাই খুঁজি। সত্যি বলতে অসম্ভব মজার 1 কাপ চা খেলাম। আপনারা শ্রীপুর আসলে অবশ্যই এখানকার চা একবার ট্রাই করবেন। চাইলে এখান থেকে মাত্র 100 টাকায় আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সানগ্লাস কিনতে পারবেন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে মনটাই ভালো হয়ে গেল। মনে হচ্ছিল সারাদিন যদি এখানে কাটিয়ে দেওয়া যেত। এরপর আমাদের গন্তব্য সুন্দরী ঝর্ণা। প্রায় 15 থেকে 20 মিনিট হাইকিং করে পৌঁছে গেলাম ঝর্ণার কাছে। কিন্তু প্রচন্ড গরম আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় তেমন পানি ছিল না। তাই আমি অবশ্যই রিকমেন্ড করব এই জায়গাগুলোতে বর্ষাকালে আসবেন। তখন ঝর্ণাগুলোর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গোসলের পর যদি সারাদিন ফ্রেশ আর রিফ্রেশিং ফিলিং চান, তাহলে স্কিন ও ডিপ শাওয়ার জেল অবশ্যই ট্রাই করতে পারেন। আমি কয়েকদিন ধরে এটা ব্যবহার করতেছি। আমার খুবই পছন্দের একটা শাওয়ার জেল। কারণ হলো এর ফ্রেশ লং লাস্টিং সুগন্ধ। গোসলের সময় ভালোভাবে ফোম তৈরি হয় এবং ত্বক পরিষ্কার করার পর একটা সতেজ অনুভূতি দেয়। এই সবগুলা প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি চার্জে। যাই হোক, এখান থেকে আরো 15-20 মিনিট হাইকিং করে পৌঁছে গেলাম আদুরি ঝর্ণায়। এখানেই একই অবস্থা। ঝর্ণার পানির প্রবাহ খুবই কম ছিল। সত্যি বলতে আমরা একটু হতাশ হলাম, কারণ ভুল সময়ে আসার কারণে ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে পেলাম না। তবে পুরো হাইকিং ট্রেইলের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেও চোখ দুটো কিন্তু এক মুহূর্তের জন্য বিরক্ত হয়নি। মেইন রোডে চলে এলাম। 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেলাম। মুহূর্তেই যেন শরীরটা ফ্রেশ হয়ে গেল। এরপরে 20 টাকা ভাড়া দিয়ে টমটমে করে চলে এলাম জৈন্তা হিল রিসোর্টের সামনে। রিসোর্টটি যেমন সুন্দর, আশেপাশে পরিবেশও তেমন মনোমুগ্ধকর। আর সবচেয়ে মজার বিষয় হলো এই রিসোর্টের ভিতরেই রয়েছে বাংলাদেশ লাস্ট হাউস। দেখলাম নতুন করে একটা সুন্দর সাইনবোর্ডও লাগানো হয়েছে। দেখার মতো তেমন কিছুই নেই, তবে বর্তমানে খুবই ভাইরাল একটা জায়গা বাংলাদেশ লাস্ট হাউস। কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও টমটমে করে চলে এলাম জাফলং বিজিবি ক্যাম্পের সামনে। দুপুরের খাবারের জন্য সবাই ঢুকে পড়লাম পর্যটন ভিউ রেস্টুরেন্টে। সত্যি বলতে এখানকার খাবারের দাম খুবই কম, কিন্তু মান অসাধারণ। তাই আপনারা যদি জাফলং আসেন অবশ্যই এখানে একবার খেয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন ভারতের ডাউকি শহর। এত